नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर साथे किसेर रेसिपि शेयर करते चलेछि सेटा निश्चयई तोमरा टाइटेल देखेई बुझते पेरे गेछो। आमी एई चिंगड़ी माछेर बड़ाटा किन्तु प्रथमबार ट्राई करेछि, तबे आमार एतो भालो लेगेछे ताई भाबलाम तोमादेर साथेओ एकटु शेयर करी। तो चलो बंधुरा देखे निई आमी आजके कुचो चिंगड़िर बड़ाटा किभाबे तैरी करलाम। तार जन्य आमी देखतेई पाচ্ছ एखाने निये निয়েছি कुचो चिंगड़ी। चिंगड़ीटाके किन्तु खूब भालो करे जलेर उपर भासिए भासिए धुए निते होबे, कारण एर मध्य अनेक रकम नोंगरा थाके। आमी आगे थेकेई भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबारे आमी एर मध्य देखो कि दिए दिয়েছি पेঁয়াজ कुचि। आमी बड़ो साइजेर दुटो पेঁয়াজ भालो करे कुचि करे निয়েছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি বেশ খানিকটা করেই দিয়ে দিলাম, তোমরা যত যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়েছি একটু রসুন কুচি আর একটু ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব অল্প করে দিলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দেব আমি সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু বড়ার কালারটা বেশি ভালো আসবে। আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো এবং সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। মশলার মধ্যে আমি কিন্তু এখানে শুধু এই গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করেছি, আর কিছু বেশি দেওয়ার দরকার নেই, কেননা চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার থাকে। বেশি মশলা দিলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার দেখতেই পেলে আমি প্রথমে চামচের সাহায্যে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো। সেই চালের গুঁড়োটা দিলে কিন্তু আরও সবথেকে বেশি ভালো হবে কর্নফ্লাওয়ারের থেকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেব। যদি পরে মনে হয় আরেকটু বেসন দিয়ে দিতে পারো, কিন্তু জল দেওয়া চলবে না, জল দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু আর কোনো জল বা বেসন দেওয়ার কোনো দরকার হয়নি। প্রথমেই যে 2 চামচ মতো বেসন আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তাতেই আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি একটু ভালো করে মেখে নিয়েছি, কিন্তু সেটা আমার আর ভিডিওতে দেখানো হয়নি। এবারে দেখো আমি কীরকম শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে বড়াটা তৈরি করে নিতে পারো। আমি একটু এই গোল করে বড়ার শেপেই তৈরি করে নিলাম। এইভাবেই আমি একটা একটা করে বড়া তৈরি করব আর তেলে ছেড়ে দেব। তো আমি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। আমি ডুবো তেলেই বড়াগুলোকে ভাজবো, সেই অনুযায়ী তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। তোমরা চাইলে বড়াগুলো কিন্তু অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো, তবে সেক্ষেত্রে একটু মুচমুচেটা কম হবে, কিন্তু টেস্টটা খারাপ আসবে না। এবারে আমি এক পিঠটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর বড়াগুলোকে উল্টে দেব, দিয়ে খুব ভালো করে একদম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। আমি এই চিংড়ি মাছটা আগে কোনো দিনও ট্রাই করিনি, তবে এই দিন যখন বাজার থেকে নিয়ে এসেছে তখন তো আমি ভাবছিলাম যে এটার কী রেসিপি করা যায়। তারপর অনেক ভেবেচিন্তে ভাবলাম একটু বড়া করে দেখি কেমন লাগে। তবে আমি প্রথমবার যে বড়াটা তৈরি করেছি, তারপরে বলেছি বাজার থেকে যেন আবার এই চিংড়ি মাছটা কিনে নিয়ে আসে। তাই তোমাদেরও বলছি একবার হলেও এটা রেসিপিটা ট্রাই করে দেখবে। এই শীতের দিনে সন্ধ্যার টিফিনে বলো আর গরম ভাতের সাথে ডালের পাতে বলো, দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলোর কালারটা কত সুন্দর এসে গেছে। যেহেতু একটু চিনি দিয়েছিলাম তার জন্য কালারটা আরও সুন্দর এসেছে। এবারে আমি বড়াগুলোকে নামিয়ে নেব। তো দেখতেই পেলে কত সহজে অল্প উপকরণ দিয়েই কিন্তু চিংড়ি মাছের এই বড়াটা তৈরি হয়ে গেল। একদম মুচমুচে হয়েছে বড়াগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।